নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানের ৩৭০তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আলোচনা করছি পরম পূজনীয়া প্রব্রাজিকা আনন্দপ্রাণা মাতাজির আনন্দময় জীবনের কিছু ঘটনা। মঠের একটি কেন্দ্র সমুদ্রের কাছাকাছি। একবার মাতাজি সেখানে গেছেন দীক্ষা দিতে। দীক্ষাদানের পর প্রসাদ পেয়ে সেবিকাদের নিয়ে তিনি সমুদ্রের দিকে রওনা দিলেন। সেখানে পৌঁছে মাতাজি কিন্তু গাড়ি থেকে নামলেন না, সমুদ্র দেখলেন না। যাতায়াতে প্রায় ৫-৬ ঘন্টা গাড়িতে বসে কষ্ট স্বীকার করলেন শুধু সেবিকাদের আনন্দ দেবেন বলে। সেবিকারা বুঝতেই পারেননি যে মাতাজি শুধু তাদের জন্যই যাচ্ছেন। পরে তারা মাতাজির শরীরের কথা ভেবে কষ্ট অনুভব করলেও মাতাজির স্নেহে অভিভূত হয়ে যান। একবার মাতাজি কোনো কেন্দ্রে দীক্ষা দিতে যাওয়ার সময় সেবিকা কিছু প্রয়োজনীয় জিনিস নিতে ভুলে যান। বেশ কিছু দূর গিয়ে আবার মাতাজির গাড়ি ঘুরিয়ে মঠে এসে সেগুলি নিয়ে যেতে হয়। মাতাজি শান্তভাবে শুধু বললেন, তাড়াহুড়ো করতে নেই, শান্ত হয়ে কাজ করতে হয়। দূরে কোনো কেন্দ্রে গেলে দীর্ঘ যাত্রার পরেও বিশ্রাম না নিয়ে প্রথমেই মাতাজি মন্দিরে যেতেন এবং যতক্ষণ মন্দির খোলা আছে ততক্ষণ মন্দিরেই বসে থাকতেন। মঠে থাকতেও প্রায় ৯৫ বছর বয়স পর্যন্ত রোজ বিকেল ৪টে থেকে ভজন পর্যন্ত তো বটেই, তাছাড়া প্রতিটি বিশেষ পূজায় তিনি সারা রাত মন্দিরে সমনস্ক হয়ে বসে থাকতেন। কয়েকটি গান তার বিশেষ প্রিয় ছিল। সারদা চরণ দুটি ভুলো না, আজি কোকিল কুজনে, কালী কালী বল রসনা, মা আছেন আর আমি আছি। মাতাজির চরিত্রে সারা জীবন আবেগের প্রকাশ দেখা যায়নি বললেই চলে, কিন্তু শেষ ২-৩ বছর তার সম্পূর্ণ পরিবর্তন দেখা গিয়েছিল। ঠাকুর মা স্বামীজির উল্লেখ মাত্রই চোখের জলে ভেসে যেতেন। সংঘ অধ্যক্ষা হওয়ার পর বেলুড় মঠে গিয়ে প্রতিটি মন্দিরে অর্ঘ্য দেওয়ার সময় তিনি বিহ্বল হয়ে পড়েন এবং অঝরে অশ্রু বিসর্জন করেন। শেষ দিকে মাতাজি সর্বদাই শ্রী শ্রী ঠাকুর মায়ের দর্শন পেতেন। মাঝে মাঝে তাঁর কথায় তা প্রকাশ হয়ে পড়ত। একদিন দীক্ষা দেওয়ার পর দুপুরে বলছেন, চন্দ্রমণির ছেলে এসে বলল ওদের দীক্ষা দাও, তাই দিলাম। সেবিকা বললেন, চন্দ্রমণির ছেলে তো ঠাকুর। হেসে মাতাজি বললেন, হ্যাঁ, ঠাকুর এসে বললেন দীক্ষা দাও, তাই তো দিতে হলো। আরেক দিন বিকালে সেবিকা দেখেন মাতাজির ২ চোখ জলে ভেসে যাচ্ছে। কি হয়েছে মাতাজি জিজ্ঞেস করাতে মাতাজি চুপ। ঠাকুর এসেছিলেন? না, মা এসেছিলেন। হ্যাঁ, কি বললেন বলুন না। না, বলবো না। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটত। সেবিকারা একদিন আবদার করেন, মাকে একটু বলুন না, তিনি যেন কৃপা করে আমাদের দর্শন দেন। মাতাজি উত্তর দিলেন, তোমরাই মাকে বলো। মাকে বলতে হবে? বস্তুত কেউ এসে কোনো সমস্যার কথা জানালেই মাতাজির ব্যবস্থাপত্র ছিল, মাকে বলো। এই কথাটি বলার সময় এমন বিশ্বাস নিয়ে বিস্ফারিত চোখে বলতেন যে শ্রোতার মনে এর সত্যতা সম্বন্ধে কোনো সংশয় থাকতো না। মাতাজির নিজের ক্ষেত্রে বহুবার এমন হয়েছে যে কোনো সমস্যায় স্বয়ং মা এসে সমাধান বলে দিয়ে গেছেন। ২০২২ সালে মাতাজির কোভিড হয়েছিল। হসপিটালে বহুদিন থাকতে হয়। হসপিটাল থেকে ফিরে একদিন মন্দিরে গেছেন। ঘরে এসে বললেন, মা বললেন এখনও কিছুদিন থাকতে হবে। তারপর থেকে মাতাজি মাময় হয়ে যান। প্রায় বলতেন, মা এসেছিলেন বা মা এসেছেন। মাতাজি অশক্ত শরীর নিয়ে সংঘ অধ্যক্ষা হতে অনিচ্ছুক ছিলেন, কিন্তু প্রেসিডেন্টস কোয়ার্টারে যাওয়ার পর একদিন শ্রী শ্রী মা তাকে দর্শন দিয়ে বলেন, তুমি যেমন আছো তেমনই থাকো, কিন্তু যা কাজ আছে তা তোমাকে করতেই হবে। তখন তার বয়স ৯৬ বছর।
ফুল, মালা, পাখি, গান খুব ভালোবাসতেন তিনি। তাকে শেষ দিকে সেবিকারা মাঝে মাঝে হুইল চেয়ারে করে সারা মাঠ ঘুরিয়ে আনতেন। বেড়াতে বেড়াতে মাতাজির ইচ্ছা মতো ফল কিংবা সবজি তুলে নিতেন সেবিকারা। তারপর মাতাজি ঠাকুর ভাণ্ডারের কাছে গিয়ে ভাণ্ডারির নাম ধরে রাখতেন। ভাণ্ডারি এসে ঠাকুরের জন্যে সেসব নিলে তিনি শিশুর মতো খুশি হতেন। সে সময় মাতাজিকে চামেলি ফুল তুলে দিলে তিনি খুশি হয়ে সেগুলি ব্যাগে রাখতেন। কেউ যদি জিজ্ঞাসা করতেন, মাতাজি কী ফুল তুললেন, একগাল হেসে বলতেন, চামেলি ফুল, খুব গন্ধ, ভালো মালা হয়, আমার নামও চামেলি। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।